আসসালামু আলাইকুম। তো আমরা বিগত দুটি ক্লাসে আমিষ এবং শর্করা নিয়ে আলোচনা করছি। আজকের এই ক্লাসে আমরা স্নেহ পদার্থ অর্থাৎ লিপিড নিয়ে আলোচনা করব এবং নার্সিং ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কিরকম প্রশ্ন আসতে পারে এবং কোন কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তো স্নেহ পদার্থ কি? অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি চর্বি, অর্থাৎ এই চর্বি জাতীয় খাদ্যকে স্নেহ পদার্থ বলা হয় এবং এই স্নেহ পদার্থের ইংরেজি হচ্ছে লিপিড। যাই হোক, তো প্রথম বলা হচ্ছে লিপিড কি। দেখো, লিপিড হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। যে পরীক্ষায় আসে যে স্নেহ পদার্থ কোন কোন উপাদান নিয়ে গঠিত, তাহলে হবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এবং দেন হচ্ছে এদের অনুপাত কি, অর্থাৎ এই যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ 121। মনে রাখা সহজ উপায়। এখন দেন আমরা দেখবো স্নেহ পদার্থের বৈশিষ্ট্য, অর্থাৎ স্নেহ পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকে। দেখো, প্রথম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্নেহ পদার্থ দেহে তাপ ও কর্মশক্তি প্রদান করে। তাহলে স্নেহ পদার্থ হলে কি কি প্রদান করে? তাপ এবং কর্মশক্তি প্রদান করে। এবং 2 নম্বর হচ্ছে তেলে তেলে দ্রবণীয়, অর্থাৎ এই যে স্নেহ পদার্থটি এটি তেলে দ্রবণীয়, অর্থাৎ সহজে মিশে যায় কিন্তু পানিতে মিশতে পারে না, অর্থাৎ পানিতে অদ্রবণীয়। তাহলে মনে রাখতে হবে স্নেহ পদার্থ হচ্ছে তেলে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয়। দেন এখন আমরা দেখবো যে কি কি পদার্থে হচ্ছে আপনার স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি সমৃদ্ধ খাবার, অর্থাৎ কি কোন কোন খাবারে এটি পাওয়া যায়। দেখো, লক্ষ্য রাখি প্রথমে তেল জাতীয়, অর্থাৎ তেল জাতীয় পদার্থ কোথায় কোথায় আমরা স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি জাতীয় খাদ্যটা পাই। প্রথমে দেখো সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল এবং নারকেল তেল, অর্থাৎ এই যে এই সব তেলে স্নেহ পদার্থ থাকে। দেন আছে দুধ জাতীয় খাবারে আমরা কোথা থেকে, কোন উৎস থেকে স্নেহ পদার্থ পাবো? ঘি, মাখন এবং দুধ, এই তিনটি উৎস থেকে আমরা স্নেহ পদার্থ পাবো। আচ্ছা, এখন আমরা দেখবো প্রাণীজ উৎস। দেখি প্রাণীজ উৎসর কোন কোন জায়গা থেকে আমরা স্নেহ পদার্থ পাবো। দেখি ডিমের কুসুম, ডিমের কুসুমে স্নেহ পদার্থ থাকে, মাছের তেল। আর বাদাম জাতীয় খাদ্যের মধ্যে বাদামে থাকে স্নেহ পদার্থ। তো এই সব উৎস থেকে আমাদের স্নেহ পদার্থ পাওয়া যায়। তো পরীক্ষায় আসবে, এই উৎসগুলো আসবে, তো তোমরা ভালো করে পড়ে নেবা যে কোন কোন উৎস থেকে স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় খাবার পাওয়া যায়। দেন আমরা দেখবো কোলেস্ট্রল, অর্থাৎ কোলেস্ট্রল কি। দেখো, কোলেস্ট্রল হলো এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। এখন আমরা দেখবো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কি কি সমস্যা হয়। দেখো, রক্তে এখানে দেখো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে ধমনীর ভিতরে জমা হয়, যাকে অ্যান্থারোসেরোসিস নামে রোগ সৃষ্টি করে। তো এখন আমরা দেখবো কোন খাবার পরিহার করতে হবে। অর্থাৎ দেখো, কোলেস্ট্রল হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর একটি পদার্থ। তো আমরা কোন কোন খাবার পরিহার করলে এই কোলেস্ট্রলের মাত্রাটা কমাতে পারবো। দেখো, খাসির মাংস, গরুর মাংস, মগজ, কলিজা, ডিমের কুসুম, অর্থাৎ এই যে পদার্থগুলো, এগুলো আমরা যদি স্কিপ করি তাহলে আমরা কোলেস্ট্রলের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাবো। তো এখন আমরা বিগত বছরের কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলা হয়েছে যে স্নেহ জাতীয় পদার্থে কোনটি দ্রবীভূত হয়। আমরা পড়ছি যে স্নেহ পদার্থ সর্বদা তেলে দ্রবীভূত হয়। দেন আমরা 2 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে সর্বাধিক স্নেহ পদার্থ জাতীয় খাদ্য কোনটি, অর্থাৎ সবচেয়ে বেশি কোন পদার্থে স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে দুধ, অর্থাৎ দুধে স্নেহ জাতীয় খাবারটি সবচেয়ে বেশি থাকে। তাহলে এই এমসিকিউর কারেক্ট অ্যান্সার আছে দুধ। 3 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, এখানে বলা আছে কোলেস্টেরল কি। তো আমরা জানি কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। এখন 4 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোন খাবার খাওয়া উচিত নয়। তো আমরা অনেকগুলো অপশন পড়ছি, তার মধ্যে হচ্ছে খাসির মাংস খাওয়া উচিত নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। তো স্নেহ পদার্থ থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তোমরা এই পার্টটি আশা করি ভালো করে বুঝতে পারছো এবং কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।